জামাতকে সাইজ করতে হবে। বিরোধী দল মানে হচ্ছে তো পরবর্তী ভালো নির্বাচন হলে বিরোধী দল সরকারি দল হয়ে যেতে পারে। আচ্ছা, মানে এগুলো একান্তই যে আওয়ামী ফ্যাসিবাদী চিন্তা আর কি। আমাদের প্রিয় সালাউদ্দিন ভাই যেগুলো বলতেছে এগুলো তো পুরো টাউটামি কথা। এই ব্যাংক দখলের চেষ্টা করার ব্যাপারটা মাথায় রাখিয়েন। যেই বক্তব্যের কারণে আওয়ামী ফ্যাসিবাদ এই ব্যাংকটা দখল করলো, সেই ব্যাংকগুলো দখল করে কি জামাতকে দুর্বল করছে না আরো শক্তিশালী করছে? এইসব বিটলামি করিয়েন না, এগুলো আমরা সব বুঝতেছি। কাদের টাকায় শিলংয়ে ছিলেন, ডুপ্লেক্স বাড়ি ভাড়া করে বছরের পর বছর রাজবংশের মতো, কাদের টাকায় চলেন, কাদের টাকায় সম্বর্ধনা নেন, কাদেরকে দিয়ে চলতেছেন ফিরতেছে, এগুলো আমরা বুঝি তো। ইসলামী ব্যাংক এবং আদ্দিন হসপিটাল নিয়ে একটু ধোঁয়াশা তৈরি হলো, ইসলামী ব্যাংক এটা আবার সলভ হলো এবং আদ্দিনের উপর সম্ভবত এখন নিষেধাজ্ঞাটা বজায় আছে। সার্বিকভাবে এটাকে কীভাবে দেখবেন আপনি? দুটোই হ্যান্ডেল করতে সরকার আসলে ফেল করেছে। প্রথম কথা হচ্ছে, দেখেন ইসলামী ব্যাংকের ব্যাপারে সরকার কি করতে চাইছে। সরকার বলছে যে এটার যারা অরিজিনাল শেয়ার হোল্ডার তাদের কাছে ব্যাংকের মালিকানা ফেরত চলে যাবে। এইটা কেন, এই চিন্তাটা কেন আসছে? কারণ জামাতকে সাইজ করতে হবে। কেন হঠাৎ করে জামাতকে সাইজ করার প্রয়োজন? জামাত যেন ফিউচারে, কারণ বিরোধী দল মানে হচ্ছে তো পরবর্তী ভালো নির্বাচন হলে বিরোধী দল সরকারি দল হয়ে যেতে পারে। আচ্ছা, আমি যদি 2 টার্ম 3 টার্ম ক্ষমতায় থাকতে চাই, মানে এগুলো একান্তই যে আওয়ামী ফ্যাসিবাদী চিন্তা আর কি। যে জনগণকে সন্তুষ্ট করে ক্ষমতায় থাকার চেষ্টা না করা, জনগণের সন্তুষ্টির বদলে হচ্ছে সম্ভাব্য প্রতিপক্ষ যারা আছে এদেরকে সাইজ করার চেষ্টা করা। তো এখন জামাতকে কিভাবে সাইজ করতে হবে? জামাতের অর্থনীতিতে মানে কুড়াল মারতে হবে। তো জামাতের অর্থনীতির কুড়াল কোথায় কোথায় মারতে হবে? জামাতকে কারা কারা টাকা দেয়, জামাত কোত্থেকে টাকা পয়সা পায়। এটা হলো ওই বারাকাতীয় অর্থনীতির যে বাটপারি থিওরি। এই বারাকাত টাইপের যারা ইকোনমিস্ট, এরা গত 10 সালের পর থেকে কন্টিনিউয়াসলি লিখছে মৌলবাদের অর্থনীতি, জঙ্গিদের মদতদাতা, মৌলবাদের অর্থনীতির সাইজ কত হাজার কোটি টাকা, ইসলামী ব্যাংকিং থেকে তারা কত হাজার কোটি টাকা পায়। এবং এইটা বাংলাদেশের বড় বড় বাংলা ইংলিশ গণমাধ্যম, সকল গবেষণা প্রতিষ্ঠান সবাই মিলে এটা সম্মতি এবং মতামত তৈরি করেছে। করতে করতে এমন একটা জায়গায় নিয়েছে যে এই ব্যাংকটা দখল করা যাবে, এরকম একটা পরিবেশে নিয়ে গেছে। 17 সালে এই ব্যাংকটা ডিজিএফআইয়ের সাহায্যে গান পয়েন্টে এমডি চেয়ারম্যানকে উঠায় নেওয়া রেডিসনে নিয়ে গেছে এজিএমে। বললাম তো সেটা আপনার পুরো সিগনেচার দিয়ে দিয়ে সব শেয়ার ট্রান্সফার হয়ে গেছে। এসালম টাকা পাইল কোথায়? ও তো ফকিরের পুত ছিল। এসালম ছোটবেলায় জাল্লাদের কাছে নৌকা ভাড়া দিত। তার এলাকার লোকরা আমারে বলছে, আচ্ছা, বলে ভাই জাল্লাদের, সে তার কটা নৌকা ছিল এখানে, সে নৌকা জাল্লাদের কাছে ভাড়া দিত। মহাজনী ব্যবসা আছে, আপনি দেখবেন যারা সাগর পারে সাম্পান ব্যবসায়ী আছে, বড় বড় নৌকা ব্যবসায়ী আছে, এদের কাছ থেকে জাইল্লারা নৌকা ভাড়া নিয়ে 1 মাস 2 মাস 15 দিনের জন্য সমুদ্রে চলে যায় মাছ ধরতে। তো সেখান থেকে সে কয় টাকার মালিক? সে ব্যাংকের মালিক হলো কেমন? অল্প করে টাকার মালিক ছিল। তো সেখান থেকে সে কোথায় গেছে? টাকা পাইলো কোথায়? ব্যারিস্টার আরমানের আমি একটা ইন্টারভিউ নিয়েছিলাম, সে বলছিল যে মীর কাসেম আলী তাকে প্রথম ব্যাংক থেকে লোন নেওয়ার ব্যবস্থা করে দিয়েছিল। সত্য। এবং চট্টগ্রামের একজন বড় পীর সাহেব রেফারেন্সে তিনি মীর কাসেম আলী ভাইয়ের কাছে গেছেন ওই পর্যন্ত। তারপর তাকে মানে এটা হলো ট্র্যাজেডি, যেই ব্যাংকের মাধ্যমে তার রুটি রুজির দরজা খুলছে, আচ্ছা, সেই ব্যাংকটা তার দখল করা লাগবে কেন? কি কারণ? এবং কত নির্লজ্জভাবে করছে দেখেন। ও টাকা পাইলো কোথায়? সে বিভিন্ন কোম্পানির নামে ফেক অ্যাকাউন্ট করছে। এই অ্যাকাউন্টগুলোতে সে টাকা ঋণ নিয়েছে। ওই ঋণের টাকা দিয়ে সে আবার ইসলামী ব্যাংকের শেয়ার কিনছে। আচ্ছা, এগুলো কিন্তু তার টাকা না, কোয়েট তেলে কই ভাবছে। আচ্ছা, এখন সে 82% শেয়ারের মালিক হয়েছে এইভাবে হয়ে গান পয়েন্টে মালিকানা সব ট্রান্সফার করে নিয়ে গেছে বিভিন্ন কোম্পানির নামে। আচ্ছা, এবং এটার মালিকানা কিন্তু যে বলে না জামাতের ব্যাংক, জামাতের তো কেউ এটার কোনো মালিকানাতে নাই। জামাতের কোনো নেতা, কোনো ব্যবসায়ী তো এটার মালিকানাতে নাই। তার মানে জামাত শুধু কর্মচারী ব্যাংকের? জামাতের মেইনলি হলো জামাত শিবিরের একটা বিশাল সংখ্যক জনগোষ্ঠী এখানে চাকরি করে। আচ্ছা, এটা ধরেন আপনি 70-80% হবে মিনিমাম। আচ্ছা, তো সেরকম একটা জনগোষ্ঠী ওখানে চাকরি করে। এই কর্মচারীরা জামাত শিবিরকে টাকা দেয়। আরে ভাই, বেতনের টাকা দেয় তো। এটা তো ব্যাংকের সিন্দুক থেকে টাকা বের করে দিয়ে দিতেছে না, মানে ব্যক্তিগত বেতনের টাকা দেয়, বোনাস থেকে টাকা দেয়, পার্সোনাল টাকা দেয়। জামাতের আপনি জানেন জামাত শিবিরের নিয়ম আছে, তার সদস্যরা 5%, 8%, 10% বেতনের টাকা দিয়ে দিতে হয় প্রতি মাসে, সেগুলো দিচ্ছে। তো এখন সেই জায়গাতেই এই অর্থনীতিবিদ টাউট বাটপার সিন্ডিকেটরা মিলে এইটাকে জামাতের ব্যাংক বানাইছে। জামাত যেহেতু মৌলবাদী জঙ্গি গোষ্ঠী,
জামাতকে যেহেতু মৌলবাদী জঙ্গি গোষ্ঠীর রাজনীতি করতে হলে টাকা নিতে হয় এবং এই টাকাটা যেহেতু ইসলামী ব্যাংকের মাধ্যমে দেশে বিদেশ থেকে আসে, অতএব এইটা দখল করতে হবে। এই যে দখলের বয়ানটা সে তৈরি করেছে বাংলাদেশের গণমাধ্যম, তার রেজাল্ট হচ্ছে এস আলম। সরকার এসে কি, অন্তর্বর্তীকালীন সরকার কি করেছে? এস আলমের সকল সম্পত্তি বাজেয়াপ্ত করছে, তার যত ব্যাংক অ্যাকাউন্ট, শেয়ার সব বাজেয়াপ্ত করেছে, দুদক করেছে। এবং ব্যাংক রেজলিউশন আইন একটা করছে, যারা ব্যাংকরাপ্ট, ফ্রড, ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে এগুলো করেছেন তাদেরকে আর কখনো মালিকানাতে ফেরত আনতে দেয়া হবে না। আচ্ছা, কিন্তু এই আইনটা বিএনপি সরকার রেটিফাই করে নাই পার্লামেন্টে, না করে 18 ক নামে একটা সেকশন ইনপুট করেছে, করে সেখানে বলেছে যে সরকার এই খাতে 35,000 কোটি টাকা লিকুইড মানি দিচ্ছে এই 5টা ব্যাংকে সেভ করার জন্য। এই লিকুইড মানির যদি 7.5% কেউ ডিপোজিট দেয় তাহলে সে আবার মালিকানায় ফেরত আসতে পারবে। আচ্ছা, তাহলে এখন 35,000-এর 7.5% কত হয়? 2600 কোটি টাকা, 3,000 কোটি টাকার কম। তাহলে আমি তো অলরেডি কোয়ের তেলে কই ভাবছি, আমার তো অলরেডি চোরাই মাল আছে। 3,000 কোটি টাকা দিয়ে তুলে আমি ব্যাংকগুলো আমার মালিকানা নিয়ে নিব, পাবলিকের টাকা যেগুলো আছে এগুলো আবার খায় ফেলবো। তাহলে ইসলামী ব্যাংকের যেহেতু 82% মালিক এস আলমকে আপনি মালিকানা ফেরত দিয়ে দিবেন শতাংশের টাকা জমা দিয়ে। কিন্তু এস আলম কেমনে টাকা পায় এটার মালিক হইল? বিদেশিদের কাছ থেকে সে কার টাকা দিয়ে এটা কিনলো? তা সে যে টাকা দিছে এই টাকার মালিক সে কেমনে হইল? এই প্রশ্নগুলো রিজলভ না করে যেটা বিএনপি সরকার করার চেষ্টা করতেছে, আমাদের মাননীয় ডেপুটি প্রাইম মিনিস্টার, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, কাম তথ্যমন্ত্রী, কাম ধর্মমন্ত্রী, কাম যত মন্ত্রী আছে সব মন্ত্রণালয়ের মন্ত্রী, আমাদের প্রিয় সালাউদ্দিন ভাই যেগুলো বলতেছে এগুলো তো পুরো টাউটামি কথা, যে শেয়ার হোল্ডার যারা মালিক তাদের কাছে ফেরত দেওয়া হবে। আরে ভাই, শেয়ার হোল্ডারই তো ফ্রড, মালিকই তো ফ্রড। মানে যে অবৈধভাবে এটাকে দখল করেছে সেই দখলদারের কাছে আপনি এটা কেন ফেরত দেবেন? এখন জামাত নাকি আবার গ্রাহক নামাইছে। ভাই, গ্রাহক জামাত কেন নামাবে? এর আগে বিভিন্ন ব্যাংকের যখন লুটপাট হয়েছে তখন গ্রাহকরা মিছিল মিটিং সমাবেশ করে নাই, 5 ব্যাংকের গ্রাহকরা সমাবেশ করে নাই, আইএফআইসির গ্রাহকরা সমাবেশ করে নাই। যারাই ভুক্তভোগী তারাই তো বিভিন্ন সময় বাংলাদেশ ব্যাংকের সামনে গিয়ে মিছিল মিটিং করেছে, সমাবেশ করেছে। তো সেইটা আপনি ইতিমধ্যে এস আলম সংশ্লিষ্ট একটা বিজনেস কোম্পানির শেয়ার হোল্ডার এক অথর্বরে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বানাইছেন, যে ইতিমধ্যে এই টাউটামির অংশ কিভাবে তাকে হেল্প করবে দিনরাত এটার জন্য কাজ করতেছে। আর এক আওয়ামী দালালকে ওখানে বসাইছেন যে অলরেডি দুর্নীতিগ্রস্ত, জামাইয়ের দিক থেকে, নিজের দিক থেকে, বোর্ড দিক থেকে, সেই লোকটা বসাইছেন। তাহলে আপনি কেন এখানে হাত দিচ্ছেন কেন? এই ব্যাংকটা ধসে গেছিল আওয়ামী লীগের আমলে, সে 50,000 টাকা, 1 লাখ টাকার চেক ক্লিয়ার করতে পারতেছিল না। অন্তর্বর্তীকালীন সরকারের সময় সে আস্থা অর্জন করে নিজের পায়ে দাঁড়ায় গেছিল। এই সিচুয়েশন ক্রিয়েট করার কারণে কি হয়েছে, তার এখন বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে আবার টাকা ধার করতে হচ্ছে। অনেক গ্রাহক টাকা তুলে নিয়েছে। ডাচ বাংলা ব্যাংকে টাকা পাওয়া যাচ্ছে না। ব্যাংকিং ইন্ডাস্ট্রি তো আপনার কানেক্টেড একটার সাথে আরেকটা। আপনি জানেন যে বিভিন্ন ব্যাংকের এমডিরা গিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে দেখা করছে, কথা বলছে, গিয়ে বলছে যে কাজগুলো করিয়েন না, ব্যাংকিং ইন্ডাস্ট্রি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাহলে কেন আপনি এখানে হাত দিলেন? ইটস ডিজাস্টার্স ডিসিশন। এবং এই ব্যাংক দখলের চেষ্টা করার ব্যাপারটা মাথায় রাখিয়েন, যেই বক্তব্যের কারণে আওয়ামী ফ্যাসিবাদ এই ব্যাংকটা দখল করলো, সেই ব্যাংকগুলো দখল করে কি জামাতকে দুর্বল করছে না আরো শক্তিশালী করছে? শক্তিশালী হয়েছে। 17-18 আসনের জামাতরে আপনি এখন 80 আসনের মালিক বানাইছেন। বিএনপির আমি বলতেছি এই বাটপারি কন্টিনিউ করবেন, আগামী দিনে শেয়ার বদলাইতে হবে। কিন্তু প্রধানমন্ত্রী আর ডেপুটি প্রাইম মিনিস্টার যেখানে বইতেছেন, হ্যাগোর শেয়ার কিন্তু আবার হ্যাগোরে বদলায় দিয়ে দিতে হইব। এইসব বিটলামি করিয়েন না, এগুলো আমরা সব বুঝতেছি। কাদের টাকায়, কাদের গাড়িতে, কাদের টাকায় শিলংয়ে ছিলেন, ডুপ্লেক্স বাড়ি ভাড়া করে বছরের পর বছর রাজবংশের মতো, কাদের টাকায় চলেন, কাদের টাকায় সম্বর্ধনা নেন, কাদের অফিসে পোলাপান্ডে বসান, কাদেরকে দিয়ে চলতেছেন ফিরতেছেন, এগুলো আমরা বুঝি তো, জানি তো। সংসদে বলছে যে আমার নিজের তো 4টা গাড়ি, আমরা ওনার বংশের ব্যাকগ্রাউন্ড জানি তো। আমার বাবা তো স্কুলে টিচার ছিলেন, কয় টাকার মালিক হওয়ার কথা, কয় টাকার মালিক হওয়া সম্ভব? আমার বাবাও তো শিক্ষক ছিলেন। বংশগতভাবে যদি ধনী থাকে, সেটা তো কিভাবে ধনী সেটা আমরা জানি তো, প্র্যাকটিক্যালি তো পসিবল না। তো সেই জন্য হচ্ছে যে এগুলোতে হাত দিয়েন না, বেশি ঘাটাবেন আপনার থলের বিড়াল বেশি করে বের হয়ে যাবে। এবং মানুষকে বোকা মনে করিয়েন না, প্র্যাকটিক্যাল না এটা।